নমস্কার, লাভ গ্রিন পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি জনার্দন মাহাতো আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরুলিয়া জেলা ভ্রমণের মধ্যে গড় সার্কিট, গড় পঞ্চকোট যে সার্কিট তার অধীন সেখানে বেড়াতে এসে আপনারা ঘুরে যেতে পারেন পাঞ্চেত ড্যাম। আজকে সেই পাঞ্চেত ড্যামের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি, বন্ধু বান্ধবদের সাথে বেড়াতে এসেছি। দামোদর নদের উপর তৈরি এই পাঞ্চেত ড্যাম দেশের কল্যাণে নানানভাবে ব্যবহৃত হয়। মূলত পাঞ্চেত ড্যাম একটা মাল্টিপারপাস প্রজেক্ট বলা যায়, যেটা মানুষের বহুবিধ কল্যাণে কাজে লেগে থাকে। তো সেই পাঞ্চেত ড্যাম সম্পর্কে আজকে আপনাদের সাথে দু চার কথা যেরকম শেয়ার করব, সেই সঙ্গে এই বেড়াতে এসে এই ড্যামের যে বিশাল জলাধার আপনারা দেখছেন তাদের সাথেও আপনাদের পরিচয় হবে। সাথে থাকুন। দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি কথাটির সাথে আমরা সকলেই পরিচিত। একসময় বাংলার দুঃখ বলা হতো দামোদর নদকে। তো সেই দামোদর নদের উপর বাঁধ দিয়ে এই পাঞ্চেত ড্যাম তৈরি করা হয়েছে। সেই ড্যামের উপরে আমি এখন হাঁটছি। আর সেখানে দেখুন যে দামোদর নদের নিয়ন্ত্রণ সেটা কিন্তু অনেকটাই এই ড্যামের এই পাড়ের জন্য বন্ধ হয়ে গেছে। আর এ পাশে দেখুন সেই দামোদর নদ আপনার দেখাবো, সেটা অনেকটাই প্রায় শুকিয়ে গেছে। তবে বর্ষাকালে চেহারা নিশ্চয়ই অনুমান করছেন সেটা অনেকটাই আলাদা দেখা যাবে। আসুন এই ড্যামের পাড় ধরে আমরা এগিয়ে চলি। যে কথা হচ্ছিল যে এই দামোদর নদ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের একটা সীমানা। আমাদের এক পাশে পুরুলিয়া জেলা, তার সরবড়ি মোড়, আর অপর দিকে রয়েছে ধানবাদ ডিস্ট্রিক্ট, ধানবাদ জেলা। তো তার সেই সীমান্ত বরাবর এই দামোদর নদ। আর এই পাঞ্চেত ড্যামের বেশিরভাগটাই কিন্তু ঝাড়খণ্ড সরকারের অধীন, পশ্চিমবঙ্গের দিকে খুব কম অংশ রয়েছে। তবে একটু আগে যখন আমরা এই মোড় দিয়ে আসছিলাম, সেখানে যারা নিরাপত্তারক্ষী আছেন তারা জানালেন পাসের প্রয়োজন হয় যদি আপনি এটা দিয়ে পার হতে চান। যেহেতু একটা সীমান্ত অতিক্রম করার ব্যাপার রয়েছে, সেখানে আপনাকে পাস তৈরি করতে হবে। তবে যদি এখান থেকে এই ড্যামের শোভা নিয়ে আপনি ফিরে আসতে চান, ওই গড় পঞ্চকোট বেড়াতে এসে, পাসের দরকার নেই, গাড়ি নিয়ে আপনি দিব্যি আসতে পারেন। দেখুন এই পাশটা ড্যামের বিস্তৃতিটা আপনারা দেখুন। জলাশয়ের মধ্যে প্রচুর জল একেবারে থই থই করছে। ওই পাশে একটু দূরে দেখছেন, সেখান থেকে পানীয় জল বা কোনো শিল্পের প্রয়োজনে হয়তো জল তোলা হচ্ছে, সেখান থেকে মেশিনের যান্ত্রিক শব্দ ভেসে আসছে। তবে এই পাশের সৌন্দর্যটা ভারী সুন্দর। এবারে পাঞ্চেত ড্যামের একেবারে কাছে চলে এসেছি। এত বড় জলাশয়, বুঝতেই পারছেন যে এখানে বোটিংয়েরও কিন্তু ব্যবস্থা আছে। আমার বন্ধুরা ইতিমধ্যেই দেখুন কিভাবে তারা নৌকাতে উঠেছে এবং প্রত্যেককে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে। এই যে কমলা রঙের দেখছেন, এটা অপরিহার্য। একটু যেহেতু গভীর জলাশয়, বিপদের সম্ভাবনা থাকে, সেখানে সকলকেই তুলে দেওয়া হচ্ছে যেন লাইফ জ্যাকেট পরা হয়। আর বন্ধুরা একটু চেয়ার সবাই, আমরা জলের অভিযানে যাচ্ছি। এদিকে স্বপন একটু হাত তোলো। ঠিক আছে। আচ্ছা, এখানে কি সিস্টেম, এখানে কি খরচ আছে এগুলোর? না এটা তো নিচ্ছি এমনি কি, না না এই নৌকা বিহারের খরচ কি আছে? হ্যাঁ আচ্ছা, মাথা পিছু দাদারা 50 টাকা করে নিচ্ছেন। তবে বুঝতেই পারছেন যে এই এনারা যে পরিশ্রম করেন বা সেটার পক্ষে এটা কিছুই নয়। তবুও দাদাদের সাথে, মাঝি ভাইদের সাথে আমরা আছি। চলুন আমাদের সাথে এই নৌকা বিহারে পাঞ্চেত ড্যামে। আমাদের নৌকা বিহার শুরু হয়েছে। একটু আগে দেখুন যে ব্রিজ দিয়ে আমরা পার হয়েছি, সেই ব্রিজের উপরে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এগুলো পুরোপুরি নিষিদ্ধ। কারণ বুঝতেই পারছেন যে ভারত সরকারের সম্পত্তি, সেখানে আমাদেরও সেই নিরাপত্তার ব্যাপারটা দেখা দরকার। সকলে আমরা সেটা খেয়াল রাখি। তো চলুন এবারে আমাদের যে কারণে আসা, সেই নৌবিহারে আমরা এসছি। এবারে দেখুন ধীরে ধীরে আমরা যাচ্ছি। পুরো পাশটা দেখুন কিভাবে জলাশয় আমাদেরকে বেষ্টন করে রেখেছে। ওই পাশে দেখুন আমাদের ক্যাপ্টেন স্বপন গোপ আর তপন গোপ
তিনিও ক্যামেরাতে ব্যস্ত। পুরো ট্যুরটা তারা সাজিয়েছেন এবং আমি জানি না যে তারা আজকে এইভাবে নৌকা বিহারেরও একটা সুযোগ করে দেবেন। আর আমাদের মধ্যে বিশিষ্ট কবিও আছেন, তাকেও দেখাবো একটু পরে। ওই পাশের দূরে দেখুন, হ্যাঁ মাঝি যাবো, তার কাছেও যাব এবং এই জলাধার সম্পর্কে দু এক কথা তার মুখ থেকেও শুনবো। দেখুন কতটা, প্রায় আমরা ভিতরে চলে এসেছি। ও পাশে দূরে দেখুন বোটিং করে ফিরছেন কোনো পর্যটক বন্ধু। লাইভ ভিডিও দেখো, আমাদের লাইভ ভিডিও যেমন ভাই লাইভ ভিডিও আর ইউটিউবে দিয়ে দেবো তোমার ভিডিও। ওই তো তুলো না, একটা লাইভ জ্যাকেট পরে নেই তো কোথায় নেটে পড়ে ছেড়ে দেবেন তখন না, এখানে কিন্তু যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন তিনি কিন্তু প্রথমেই আমাদের সতর্ক করে দিলেন যে যতই আপনাদের সাঁতার জানা থাক বা যাই থাক, নিয়ম কিন্তু আপনাকে মানতেই হবে। হ্যাঁ, বসেই পড়লাম এখানে। আর যে কথা বলছিলাম, আমার সাথে আজকেও বিজয় আছে। দেখুন আমরা প্রায় প্রতি ট্যুরেই থাকি। এখানে বিজয় সিংহ, আর এপাশে সেই ছোটোবেলার বন্ধু তরুণ, আর দূরে স্বপন, তার সাথে তো আপনাদের দেখা হয়েছে। আর এখানে আমাদের তপন ক্যাপ্টেন, আর এপাশে উমেশ গড়াই, আর হ্যাঁ, আর এই পাশে দেবু ভাই, তিনিও হাসি মুখে বেশ ভালো। আর আরেকজনের কথা না বললেই নয়, তিনি সন্দীপ কুমার, মুচকি মুচকি হাসছেন। আর ওপাশে দেবেন, আর যিনি যার কথা না বললেই নয়, ভিক্টরি সাইন দেখাচ্ছেন। মনে হয় যে আজকের এই নৌবিহারের পর তিনি অবশ্যই কবিতা লিখবেন, অনিমেষ মাহাতো। আর আরেক বন্ধু চুপচাপ থাকেন কিন্তু, অসিত ঘোষ। আমার নাম গৌতম ধীবর, আমরা এখানকার বাসিন্দা। এখানে আমরা মাছ টাছ ধরাধরি হয় যখন পিকনিকের সিজন করা হয়, লাইফ জ্যাকেট পরে সরকার থেকে এই করা হয়। সবাইকে জ্যাকেট পরতে বলি, যে সাঁতার কাটতে জানো আর না জানা তাকেও পরা হয়। এইসব নিয়ে যাকে যেমন পায়, যার মনোরঞ্জন জন্যে টুকটাক দিয়ে, হ্যাঁ যত টাকা খুশি, যে যেমন কারো জবরদস্তি নেই যে জবরদস্তি চাপাইলাম সে নাই, যার খুশি হইলো এরকম ভাবে, যেমন আপনাদেরকে করলাম। কোনো গ্যারেন্টি নেই এটা রোজগার, মানে সবাই যতগুলো নৌকো আছে সব আমার একসাথে চালাই, ভাগে চালাই। যদি মনে করো 20 জন চলে এলো, তা আমাদের এখানে 8 জনের ক্যাপাসিটি, 3টে নৌকা দিন দিলাম, 4টে নৌকা দিন দিলাম, এবারে ভাগ করে আমাদের পয়সাটা হয়ে যায়। 200, 100, 300 এমনি ভাবে ভাগ হয়, যেদিন যেমন হয়। বাস এই আমার এটাই, আর কি বলবো। কতদিন ধরে কাজটা করছেন এইখানে নৌকা চালান? কাজ করছি তো অনেক দিন ধরে আমরা। হ্যাঁ, তাও মনে করুন আমার হয়ে গেল 20 বছর, 22 বছর ধরে এখানে আমি কাজ করছি। আচ্ছা, এমনি এইটা মানে কতদিন আগে তৈরি হয়েছে, বা আপনি বাবার মুখ থেকে শুনেছেন গ্রাম ট্রাম ছিল ডুবে গেছে? হ্যাঁ হ্যাঁ, গ্রাম ট্রাম ছিল এখানে, ডিবিসি তখন নিয়েছে, গ্রাম এখান থেকে হেঁটে দিয়েছে। তখনকার আমি অতটাও ভালোভাবে মনে নাই, জানি না। তেলকপি মন্দির, তেলকপি মন্দির, শিব মন্দির না, জৈনদের এরকম মন্দির ওগুলো ছিল। তাতলে ওই সাইডে ছিল একটা মন্দির, ডুবে গেছে। হ্যাঁ, আচ্ছা, অফ সিজনে কি করেন? অফ সিজনে মাছটা ধরাধরি হয়। মাছ ধরা? হ্যাঁ, কি কি মাছ আছে এখানে? আর বোয়াল, রৌ, মিড়ে সব মাছই আছে। কম পরিমাণ, এখন কম পরিমাণ হয়ে গেছে মাছে, একদম মানে চট আর কচালের জন্য ড্যামটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, চট আর কোচাল মানে? চট একটা চরজাল আছে, এই ছোট ছোট মাছগুলা হয়েছে, ধরেছে প্রায় ছোট সময় শেষ করে। হ্যাঁ, আমাদের এইসব জাল চলে না এখানে। আচ্ছা, পুঁজিওয়ালা লোক এইসব নিয়ে চলে যায়? হ্যাঁ, পুঁজি বলা না, গ্রামের লোকেই করছে। আচ্ছা, মানে ওরকম মানে মানে দেখা দেখি না, ওটার রেটটাও তো কম পাইছে। আচ্ছা আচ্ছা, আর ওটা তো ছোট সাইজ, তো মাছটা খারাপ হয়ে যাবে জলদির মধ্যে। হ্যাঁ, আর আমারও তো ধীবর, আমার তো ব্যবসায় এটা। হ্যাঁ, আমাদের ব্যবসায়, যারা ব্যবসা করে না তারাও মনে করো মাছ ধরছে, কে কাকে বলি। হ্যাঁ, লকডাউন পরিস্থিতি বললাম তো, খুবই আমাদের মাছ ধরা বন্ধ ছিল, কম ছিল, বন্ধই ছিল মনে করো 2 মাস 3 মাস ধরে বন্ধ ছিল। তারপর আস্তে আস্তে টুকটাক মাছ চলছে, তো ওরকমভাবে চলছে। দিগন্ত
অত্যন্ত বিস্তৃত জলের রাশি, যতদূর চোখ যায় সেই সীমানা ছাড়িয়ে দৈনন্দিন জীবনের ব্যস্ততম যে রুটিন মাফিক জীবন, তাকে ছাড়িয়ে তাকে ছাপিয়ে একটু কোথাও যদি জীবনের অন্যভাবে মুক্তির আস্বাদ নিতে এই পাঞ্চেত ড্যাম বেড়াতে আপনি আসতে পারেন। उधर नहीं करेंगे।